হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজস্পতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো রাজস্পতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো, প্রথমেই সকালে উঠে বাজার চলে এসেছি। তো বাজারে এসে প্রথমে ফুল কিনে নিলাম, তারপরে কিছু ফল টল কেনার পরে আসলাম আমার গলু সোনা আর লাড্ডু সোনার জন্য জামা কিনতে। তো এই দোকানটায় জামা কাপড় কিনছিলাম, পছন্দ হচ্ছিলো, কিন্তু অনেকটাই দাম বলছিল মানে জিনিসের তুলনায়। তো পাশে আর একটা দোকান ছিল, তো সেখানে চলে গেলাম। তো ওখানে গিয়ে আমার গলু সোনার জন্য আর লাড্ডু সোনার জন্য জামা, আরও যা যা গয়না লাগে অনেক কিছু কিনলাম। আর আজকে এত কিছু কেনাকাটি করছি, সকালবেলায় বাজারে এসেছি, তোমরা তো বুঝতেই পারছো কেন, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো কালকে রাত্রে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো সেই কারণে আমি বাজারে আসতে পারিনি। তো আজকে সকালেই এসেছি, এবার মিষ্টি কিনতে চলে আসলাম। তো কিছু 5 রকমের মিষ্টি লাগে, তো সেই মিষ্টি নেওয়া হয়ে গেল। হওয়ার পরে এবার বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আমি স্নান করিয়ে আমার গলু সোনা লাড্ডু সোনাকে প্রথমে দুপুরবেলায় ভালো সুন্দর পোশাক পরিয়ে দিলাম। আর এদিকে দেখো, সব আমার জোগাড় প্রায় হয়ে গেছে, মানে ঠাকুর ঘরে জোগাড় হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নার দিকে। তো তার আগে আমি আমার গরু সোনাদের পুজো করে নিই, দুপুরবেলায় পুজোটা সেরে নিই। আর ওইদিকে দেখছো ময়ূরের পালক, ওটাও কিনেছি। এখন নর্মালি সাজাবো, আবার বিকেলবেলায় পুজো হবে, তখন আবার সাজানো হবে। গাইজ, এবার আমার গোপাল সোনাদের জন্য ভোগ রান্না হবে। তো তালের বড়া হবে। তো তোমাদের দাদাভাই দেবো তালের নাড়িটাকে বের করছে। আর এদিকে তোমাদের দাদাভাই তালের বড়া তৈরি হবে, সেই কারণে ময়ামটা তৈরি করুক, আর আমি এদিকে সুজিটা তৈরি করে নিই। তো সুজিটা আমার হয়ে যাওয়ার পরে আমি চাপিয়ে দিয়েছি তালের কিছুটা মাড়ি নিয়ে একটা তালের ক্ষীর হবে, তো সেটাই করছি। তো তালের ক্ষীরটা প্রায় হয়ে এসেছে, অনেকক্ষণ লাগবে জাল দিতে। তো গাইজ, এখন 6টা বেজে গেছে, আমি স্নান করে উঠলাম। আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। তোমাদের দাদাভাই এদিকে বড়া ভাজছে, তালের বড়া। দেখো, তো তালের বড়া ভাজছে, আর এদিকে আমার ঠাকুর ঘরের সব কাজ হয়ে গেছে। জন্মাষ্টমী লেগে গেছে, কিন্তু একটু দেরি করে করব, মারা সবাই আসবে, তারপরে 8টা 8:30টার সময় পুজোটা করবো। তো দেখো আমার ঠাকুর ঘরের লুকটা একবার তোমরা। এখানে একটা নর্মাল একটা আলপনা দিয়েছি, আর এদিকে আমার সোনা বাবাকে বসে আছে। এই দেখো, ওরা বসে আছে। এই ময়ূরের পালকটাও কালকে কিনেছি। আর এদিকে সব ছেলেদের জামা, সাজগোজ, ফুল, A to Z যা লাগে, এখানে সব ভোগ রাখা আছে। আর এখন যেটা লাস্ট, সেটা হচ্ছে এখন তালের বড়া ভাজা হচ্ছে। দেখো, তো এইদিকে তালের বড়া ভাজা হচ্ছে, আর হবে লুচি। তো লুচিটা হয়ে গেলে, তালের বড়া ভাজা হয়ে গেলে হয়ে যাবে, রান্নার ভোগের যা যা লাগে সব হয়ে যাবে। তালের বড়াটা ভাজাটা পুরো তোমাদের দাদাভাই করলো, অনেকক্ষণ ধরে বসেছিল। তো এইদিকে আমি এক এক করে লুচিগুলো সব ভেজে নিই। আর এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে, তো লুচিটা ভাজার পরে আমি সন্ধেটা দিয়ে নেব। সন্ধে দেওয়ার পরে রেডি হব, রেডি হয়ে মারা আসবে, আর ননদরাও আছে, ওরাও আসবে, ওরা একটু বড় ননদের বাড়ি গেছে। তো দিয়ে তারপর আমি পুজোতে বসবো। তো চলো ভিডিওটার সাথে তোমরা থাকো। তো এইদিকে আমি চলে আসলাম লুচি ভাজার পরে সন্ধে দিতে, কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে তারপর আমি রেডি হয়ে পুজোতে বসবো। তো এদিকে আমি সন্ধে দিয়ে এদিকে জোগাড় টোগাড় সব করা হয়ে গেছে, শুধু ফলটা কাটা হয়নি। তাছাড়া ঠাকুর ঘরে যত কাজ থাকে, মানে জন্মাষ্টমীতে যা যা করবো, মানে সমস্তটাই আমার জোগাড় করা হয়ে গেছে। ভোগ টোগ রান্না সব কমপ্লিট। তো এদিকে সন্ধ্যাটা দেওয়ার পরে আমি একটু আমার একটা বোনের বাড়ি যাব, একটু ফোন করেছিল, মানে ওর বাড়িতেও গলু সোনা আছে, লাড্ডু সোনারা আছে, তো পুজো হবে আমার বাড়ির পাশেই। তো তোমাদের দাদাভাই একটু দোকান গেছে, আর আমি একটু ওদের বাড়ি চলে এসেছি। ওদের বাড়িতে এসেছি, এসে দেখো কত সুন্দর সাজিয়েছে ঠাকুর ঘরটা, খুব সুন্দর লাগছে। আর দেখো ছোট্ট ছোট্ট গরু সোনাগুলো বসে আছে, কত সুইট লাগছে। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, সাজানোটা খুব সুন্দরই হয়েছে। আর এদিকে আমার বোনরা বসে আছে, ওরাও সব পুজো করবে, সব উপোস করে বসে আছে। আর এদিকে দিদা আস্তে আস্তে সব রান্না বান্নাগুলো করছে, কারণ আজকের দিনে তো অনেক কিছুই লাগে রান্না।
আর এদিকে আমি আমার বোনের সঙ্গে একটু গল্প করছি, মানে ও আমাকে জিজ্ঞেস করছিল, ওর যেহেতু নতুন পুজো, এর আগের বার পুজো দিয়েছিল একা একাই, আমাকে জিজ্ঞেস করছিল আমি কীভাবে পুজো করি। তো গাইজ আমার সমস্ত জোগাড় হয়ে গেছে, তো এবার পুজো করব। আমি একটু সাজুগুজু করে নিয়েছি হালকা করে। তো আমি এবার গোপাল সোনাদেরকে স্নান করাবো, পুজো করবো। তো চলো আমার ভিডিওটার সাথে তোমরা থাকো, চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। এবার আমি লাড্ডু সোনা আর গোলু সোনাকে একে একে স্নান করাবো, নতুন জামা গয়না সব পরাবো। তো তার আগে দেখো আমার মামাম এতক্ষণে এসেছে, ওর মনির বাড়ি গেছিলো, সেই সকাল থেকে ওই বাড়িতেই ছিল, কারণ আজকে আমার বড় ভাগ্নের জন্মদিন। তো সেই কারণে ওরা সবাই ওই বাড়িতেই ছিল। তো এতক্ষণে এলো, আসার পরে ওদের জন্যই ওয়েট করছিলাম, নাহলে কখনই আমার সব জোগাড় হয়ে গেছিলো। তো আসার পরে এবার আমি একে একে আমার গোলু সোনা লাড্ডু সোনাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে নিজের ইচ্ছা মতো আমি পুজো করি। 2-3 বছর ধরে ঠাকুরমশাই দিয়েই পুজো করিয়েছিলাম। তো এবার নিজেই পুজো করব ভেবেছি, যেমন পারবো তেমনভাবেই পুজো করব, নিজের মনের মতো করে যতটুকু পেরেছি ততটুকুই পুজো করেছি। আর এই দেখো আমার গোলু সোনা লাড্ডু সোনা স্নান হয়ে গেছে। তো এবার ওদেরকে নতুন বস্ত্র পরাবো। তো ওদের নতুন বস্ত্র পরে ওদেরকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে এই বছর, তো তারাও একটু জানিও। তো আস্তে আস্তে আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে কত সখী এসছে আমাদের বাড়ি, দেখো কেমন আমার পুজো হলো। তো গাইজ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার সব সোনা আমার গোপাল থেকে দেখা করতে এসেছে। আমার বাড়িতে লাইটের অভাব, জেনারেটর ভাড়া করা হয়েছে। সবাই এসেছে, এক জায়গাতে রাখবো, এটা আমার একটা বোন, এটাও বোন, এটাও বোন। ওটা আমার মা, এটা আমার ছোট ভাগনা, এদিকে একটু হ্যাঁ এখানে, এটা আমার ছোট ভাগনা, এখানে আছে বড় ভাগনা, আর এই যে এখানে ছিল। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দেবো। দেখো একবার দৃশ্যটা কত সুন্দর, সত্যি খুবই ভালো লাগছিল, কারণ সবাই আমার বাড়িতে এসেছে আজকে। তো এবার আমি সবাইকে প্রসাদ দিব, তো সেই জন্য আমি ঠাকুর ঘরে যাব। আর আমি দেখো ভোগ নিবেদন করেছিলাম, তো সেই কারণে দরজা লাগানো ছিল। তো সবাইকে প্রসাদ দিয়ে এবার আমার মামাকে একটু সাজুগুজু করাবো, কারণ ও ওই কৃষ্ণ সাজার জন্য আমাকে পাগল করে দিচ্ছে। আর যেহেতু কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি ভাবতেই পারিনি যে আজকে পুজো করতে পারবো। ঠাকুরের মহিমা আছে বলে আমি পুজোটা করতে পারলাম। তো আমার শরীর খারাপ নিয়ে এখানে দেখো তোমাদের দাদা ভাই আর মা খুব চিন্তা করছে, মানে একটু ডক্টর দেখাতে হবে, তো সেই কারণে ডিসকাস করছে যে কাকে দেখাবো। চিন্তায় বসে আছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, আবার রাত্রিবেলায় আমি 12টার পরে পুজো করি, সেই কারণে আমি এখানে বসে আছি, কখন 12টা বসে আছে এখনো রাত্রিতে। এবার পুরো কাটাটা বেজে গেছে, তো 12টা বেজে গেছে। এবার আমি আবার পুজো করব, কারণ 12টার পরে আমি আবার আমার গোলু সোনাদেরকে স্নান করি, নতুন বস্ত্র পরাই, আবার ভোগ নিবেদন করি। তো আমি কিছুটা ভোগ তুলে রেখেছিলাম আলাদা করে। দেখো 1টা বাজে, তো এখন আমি আমার গোপালকে স্নান করাবো, স্নান করে ঘুম দেবো। তো এদিকে আমি আমার সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি, আবার নতুন বস্ত্র পরিয়ে ফুলের মালা গেঁথে মালা পরিয়ে দিয়েছি আর ভোগ নিবেদন করে দিয়েছি। তো এবার আমার সোনাদের ভোগ নিবেদন করে আমি একটু বাইরে যাব। দেখো কতটা রাত্রি হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। এবার আমি আমার সোনাদেরকে শয়নে দিয়ে দিলাম, তো ওরা ঘুমোক আর আমিও ঘুমোতে যাব, কারণ এখনও কিছু খাইনি, এবার কিছু খেয়ে ঘুমাবো। তো চলো। তো আমি আমার সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার মামাও ঘুমিয়ে গেছে, তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে গেছে, শুধু আমি এখন অবধি জেগে আছি। কিচ্ছু এক্ষুনি খেলাম, এখন 3টে বেজে গেছে, এবার আমি ঘুমোতে যাব। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে তোমরা সবাই একটু থেকো।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা বাই বাই।